भाई फसलिया में हमारा गाना भावनी और फसलिया में अरे भोली भोली प्यार मोके छाड़िए भोली भोली प्यार मोके छाड़िए जाती लोग सबे लूटिए भोली भोली प्यार मोके छाड़िए जाती কেঁদে কেঁদে মরি ও
এই কাছে এসে বসা প্রিয়ে তোমায় দেখি নয়ন ভরে আমি কেঁদে কেঁদে মরি আমি তোমার কথা মেনে নিলাম আমার শর্ত বলো বলো তোমার কি শর্ত তুমি যাও সেই কিরকিরটাতে ওই কিরকিরটা বালিলাকে পরাজয় করে তারপর আমার সিংহাসন দখল করো আমি সহিচ্ছায় আমার রাজভবন খুলে দেবো আমি তোমার হাতে বুঝিবার কথার সময় যে শশা গোড়া পৃথিবী করেছিল তার মানে সামান্য ওই বালিরাজের জব ঘরে পাঠিয়ে দিয়ে আমি আবার আসবো তোমার কাছে
গীতা আক্রমণ করার জন্য ছেড়ে চলেছে। আর এদিকে সেদিকে তাপতি বালিলাল ও তার ভাড়া সুগ্রীব তারা নিজের রাজসভায় আগমন করছে। আমাদের মানুষ বলে খোলা করে কেন না দাদা? ওরে ভাই সুগ্রীব, ওই দেখো ভাই বানর সৈন্যগুলো আসছে। এসো এসো বানর সৈন্যবার, তোমরা তোরা করি বড় হব। কোথায় রইলে বন্ধু? ভোলানাথ কালী ও সুমন কালী বড় ভাই কালী রে ছাড়িয়ে দিলেন বলতে মাথা করেছে, বলতে মাথা করেছে। আজি তোকে মনে পড়েছে, আজি তোকে মনে পড়েছে।
কোথায় কোথায় গিরিধাপতি বালিরাজ যুদ্ধ করে আমার সাথে, আমি মনে বুঝিব আজ আমি তোমার সাথে। কে কে তুমি? কোন কারণে সংগ্রাম হয়েছে আগমন? আমি 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 দৈত্য সম্রাট মায়াবী সোসা গোড়া পৃথিবী করেছি জয়। তুমি আত্মসমর্পণ করো, তোমার একটি কন্যা তুলে দাও আমার হাতে, নতুবা নতুবা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওরে ওরে দুষ্টমণি দুরাচার অসুর কুলাঙ্গার, তোর তোমাকে উচ্চারণ করতে তোর একটা জীব কাঁপলো না? তুই জানিস না এই বালি কত শক্তিশালী, কত ভয়ানক? আয় আয় তাহলে দেখি কে কার জীবন নিয়ে করে খেলা। শান্ত হো লালা, তুমি খাটো হো, তারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। না ভাই না, আমি শান্ত হব না ভাই। আমি যতক্ষণ আমি নাশ করতে পারি, আমি ততক্ষণ শান্ত নই। ওই দেখো ভাই শ্রুঙ্গ, ওই শ্রুঙ্গ সে পাতালে পরিশ্রম করে। তুমি থাকো ভাই শ্রুঙ্গের মধ্যে দাঁড়ে, আমি প্রবেশ করি, আমি প্রবেশ করি ওই গুহার মধ্যে। আজ এক বৎসর গত হয়ে গেল, কিন্তু দাদা মায়া আমি ধরে ধরে ফিরে রাখেন। তবে কি সেই দৈত্য সম্রাট দাদা এই সংসভাবে হত্যা করেছে? ওই তো গুহা থেকে রক্তের বন্যা বেরিয়ে আসছে। ওই তোকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ওই তো পাথর, আমি পাথরকে আমি গুহার দ্বারে দিয়ে আমি পালিয়ে যাব।
আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সে রাজ বেঁধে যায়। ওরে ভাই সুগ্রীব, সেই আশা তোর হবে না পূর্ণ। আমি পাথরকে সরে নিয়ে যাই, আমি মাথায় তোর সংসার এদিকে দীর্ঘদিন ধরে প্রাণী রাজার খোঁজ না পেয়ে তার বাবা সুগ্রীবকে রাজবেশে করার জন্য হনুমান বানর সৈন্যগণ তারা পুনরায় আগমন করেছে। তার ভাড়া সুগ্রীবকে রাজবেশে করার জন্য হনুমান বানর সৈন্যগণ জয় মহারাজ সুগ্রীবের জয় মহারাজ সুগ্রীবের জয় মহারাজ সুগ্রীবের বন্ধ করে ধরি। আমি জীবিত থাকতে এই বেঈমান কিছুতেই চিন্তার রাজ সিংহাসনে বসতে পারবো না। দাদা দাদা তুমি আমায় ক্ষমা করে দাও দাদা, আমি বড় ভুল করেছি দাদা, আমি বড় অন্যায় করেছি। না না বেঈমান সুগ্রীব তা হতে পারে না। ওরে বেঈমান আমাকে গুহার মধ্যে প্রবেশ করতে দিয়ে তুই কেন পাথর জমা দিয়ে তুই পালিয়ে গেলি? ওরে বেঈমান তুই আমার চোখের সামনে থেকে তুই বহু দূরে পালিয়ে যা, নইলে মশলা ভাবে আমি তোর বসবো, আমি ক্ষমা কর আমি না জেনে করেছি নিজ গুণে কৃপা ক্ষমা কর অপরাধ। তুই যদি
দাদা তুমি আমাকে প্রাণে মেরো না দাদা আমি এখান থেকে চলেই যাচ্ছি দাদা আমি এখান থেকে চলেই যাচ্ছি ওরে ভাই হনুমান ওরে ভাই মানব সৈন্যগণ চলো ভাই চলো আজ আমরা সর্বহারা আজ আমরা পথের ভিখারি এই ছিল কপালে আমার এই ছিল কপালে এই ছিল কপালে আমার এই ছিল কপালে এই ছিল কপালে আমার এই ছিল কপালে এই ছিল কপালে আমার কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে গেল তাহলে কি আমি তাকে দাঁড়িয়ে আমি অন্যায় করেছি না আমি করে অন্যায় করিনি আমার প্রতি যে দুর্ব্যবহার করেছে তার প্রতিফল তাকে পেতেই হবে আমি নাচ্ছ বিচারও আমি নাচ্ছ বিচার করেছি ওদিকে দুষ্টমতি দুরাচার রাবণের অত্যাচারে সীতার বিহনে শ্রীরামচন্দ্র ও তার প্রাণের ভাই লক্ষ্মণ আজ তো ভবনে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে আর কত কাঁদাবি রে তুমি ধৈর্য ধরো দাদা তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে করিব সন্তানের সীতা দেবী আমার ওরে ভাই স্বর্ণবেদীরা ধরিবার সময় আমি যাবার সময় বলেছিলাম তোমায় সীতা থাকবে কুঠিরে তুমি কুঠির ছেড়ে যেও না কোথাও সত্যি যদি আমার কথা আজ ঘড়ি তোমায় এমন দুর্দশা দাদা আমি তোমার দাদা তাই অতীতের কথা স্মরণ করে দেবে বাংলা করে তুমি দুর্বলতা নিয়ে আমাদের সেটা তুমি যেখানে লুকিয়ে রাখবো না কেন আমি চৌধুরী ধ্বংস করে উদ্ধার করিব আমি বড় ক্লান্ত ভাই চলো ভাই চলো আমরা বিক্ষিত লাই আমরা একটু বিশ্রাম নেব হে দাদা তাই চলো দাদা তাই চলো তাই চলো তাই চলো ওদিকে বালির ভেয়ে সুগ্রীব হনুমান বানর সৈন্যগণ তারা প্রাণের ভয় আজ তপবনে তারা এখানে সেখানে তারা লুকিয়ে বেড়াচ্ছে সকলে তো প্রেমে যাবে না সকলে তো প্রেমে যাবে না ও তাই রাম সীতাকে দিয়ে আর
সামান্য অপরাধে বালিরাজ কিভাবে আমাদের রাজত্ব থেকে তাড়িয়ে দিল। আজ আমরা সর্বহারা, আজ আমরা পথের ভিখারি। রাজা তুমি চিন্তা করো না রাজা, যে পারে সে অধীনে পড়ে বালিরাজের তাত্ত্ব বেড়েছে, তার নিঃসারিত পতন অনিবার্য। হনুমান, ওই দেখো হনুমান, দুইজন তপস্বীর বেশ ধারণ করে মানব বসে রয়েছে। আমার মনে হয় ওই বুদ্ধির সাগর বালিরাজ আমাদের অনুচর পাঠিয়েছে আমাদের সন্ধানে। তুমি যাও, তুমি যাও হনুমান, তুমি তাদের পরিচয় এবং তাদের জিজ্ঞাসা করে এসো। হে রাজা, আমি যাচ্ছি রাজা। বলি কে হে, বলি কে হে তোমরা, কারা তোমরা, কোথা থেকে এসেছো? আমরা ছোটনগরের রাজা দশরথের পুত্র, আমি শ্রীরামচন্দ্র, সঙ্গে প্রাণীর ভাই লক্ষণ। কিন্তু তপস্বীর ভেষ এবং সত্য পালনের তোরে ধার্য আসিলাম বনে। দুষ্টমতি দুরাচার হইল সীতার আমার, সেই সীতা মিলে মনে ঘুরে বেড়াই মনে মনে। তোমরা কি দেখেছো কোথায় লুকিয়ে রেখেছে ধার্য হারা সীতার আমার? সাগর পারে স্বর্ণলঙ্কায় রাজকোষের বসবাস। চলে যাই সাগর পারে, চৌকির করে স্বর্ণলঙ্কা সমস্ত ধ্বংস করবো। ওই রাজকোষ তুমি শান্ত হবাই, তুমি শান্ত হও। বলো বলো হনুমান, কেমন করে সেই লঙ্কা পুড়িয়ে যাওয়া যায়? আমি মহারাজকে ডেকে দিচ্ছি, তুমি মহারাজের সঙ্গে পরামর্শ করো। আসুন আসুন মহারাজ, তোমার সামনে সর্বজয়ী নররূপে ভগবান শ্রীরামচন্দ্র, তুমি সাক্ষাৎ করো, তুমি তার সাথে বন্ধুত্ব করো। প্রণাম প্রণাম চরণে দুর্গা। আমি হনুমানের মুখে সমস্ত কথা শুনেছি। বলো বলো এখন আমি কি করি উপায়? আমিও তো তোমার মতো রাজ্যহারা ভার্যহারা। তুমিও বন্ধু রাজ্যহারা ভার্যহারা। শোনো বন্ধু, এক পথের পদ্ধতিতে জন্মরা, তুমি সীতা উদ্ধারের করো সহায়তা, তবু ভাতৃ বিচ্ছেদ আমি করিব মোচন। আমি কি ফিরে পাবো আমার স্ত্রীর কন্যা পরিজনের? আমি অঙ্গীকার করলাম, তোমার পাশে ওই বালিকে নিধন করে আমি তোমাকে বসাবো কিচকিচার রাজ সিংহাসনে। তাহলে আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই লঙ্কা রাজা রাবণকে লেজে বেঁধে ডুবাইব ওই সাগরের তলে। তাহলে আর বিলম্বের নাই। যাও বালিরাজকে তুমি যুদ্ধ বার্তা জানিয়ে দাও, তুমি তার সঙ্গে করবে মল্ল যুদ্ধ। আমি সেই সময় আমি আমার তীক্ষ্ণ বাণ আমি হানিব তাহার বুকে।
হে প্রভু আমি এক্ষুনি অহংকারী বালিকে যুদ্ধ বার্তা জানাই প্রভু ওরে বালি আমাকে যুদ্ধ দাও বলে সুগ্রীব এ তো তোর সাহস তুই করবি আমার সঙ্গে যুদ্ধ হ্যাঁ দাদা যতক্ষণ হয়ে থাকবে প্রাণ আমি বিনা যুদ্ধে না ছাড়িব তোকে করেছি স্মরণ এ তোর মতে তাহলে প্রস্তুত হও দেখি তোমার বাহুতে কত শক্তি আমি তোমাদের বলতে পারি না সুগ্রীব কে বালি আর কে সুগ্রীব আমি কেমন করে তীর নিক্ষেপ করবো এরপর আমি তোমার গোলায় মালা পরিয়ে দিচ্ছি এবার তোমাকে নিশ্চয়ই আমি চিনতে পেরে ওই অহংকারী বালিকে আমি আমার তীক্ষ্ণ পাদ আমি আনিব হে প্রভু তাহলে আমি পুনরায় জানাই প্রভু ওরে বালি আয় বালি আয় আমাদের অনুভূত করে দেবর তারপর পাবি তুই ওই রাজ সিংহাসন ওরে বেঈমান একবার রণক্ষেত্র তাপ করলে বলাই এবার পাবেন নিস্তার এবার অবশ্যই তোমার বস্তু আমি করিব ছাড়া আমি তোমাকে বাদ করেছি বালিরা তুমি সেই দশরথের পুত্র শ্রীরামচন্দ্র রাজকুলে জন্ম লইয়া নাহি তব ধর্মচার কোন শাসনে থেকে তুমি আমার আরাম থেকে বাদ মারিলে তুমি ভীরু কাপুরুষ তাই সম্মুখে সমরে বুঝিলে না তুমি চোরের মতো আমাকে বাদ মারিলে কোন কার্যে তুমি সীতা উদ্ধারের করে আমি সুগ্রীবের সঙ্গে করেছি মিত্রতা আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে মেরে ওই সুগ্রীবকে বসাবো রাজ সিংহাসন চমৎকার কথা শোনালে হে রঘুমণি ওই লঙ্কার রাজা রাবণ হইল
তব জানকী আর তুমি প্রাণ কেড়ে নিলে তুমি আমার বনে বনে ঘুমিয়ে বেড়াও মিলিলে বেঈমান পাপিষ্ঠ সুগ্রীবের শোনে পাপি পাপি মিলিত হয়ে দিলে সুগ্রীব তোমার দাদার বুক থেকে তুমি তীরটা তুলে দাও তাতে হয়তো একটু যন্ত্রণা কম পাবে প্রভু আমি তাই করবো প্রভু আমি তাই করবো দাদা তুমি আমায় ক্ষমা করে দাও দাদা আমি বড় অন্যায় করেছি দাদা আমি বড় ভুল করেছি না না বেঈমান তুই আমায় এই স্পর্শ করিস না বেঈমান ওরে বেঈমান এত বড় হোক আর তুই নিজের দাদাকে আজ তুই নিজে হত্যা করলি ওরে পাপিষ্ঠ দাদা 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 তুমি আমাকে ভুল বুঝে না দাদা কি যন্ত্রণা অসহ্য যন্ত্রণা আমি যার সহ্য করতে পারছি না আমি বুঝি আর প্রাণে বাঁচবো না কোথায় কোথায় কন্যা তারা দেবী তুমি দেখে যাও তারা তোমার আজ বীর শ্রেষ্ঠ স্বামী আজ বীর দর্পের রণভূমিতে পড়ে রয়েছে তারা তারা প্রাণায় তারা তারা আমি তোমার জন্য বিজয়ী মালাকে টেনে দিলাম তোমার গলায় পরাবো বলে তুমি নয়ন তুলে তাকাও না গো তুমি আমাকে একবার তারা তারা বলে ডাকো না গো কে আমার বীর যে তোমার নিষ্পাপ শরীরে দেখলো আমি তোমার শরীরকে হত্যা করেছি তারা তুমি তুমি সেই রঘুকুলের মনে শ্রীরামচন্দ্র আমার স্বামী কিসের বিবাহ করেছিল কিসের অপরাধে তুমি কোন কারণে তুমি আমার স্বামীকে তুমি হত্যা করবে শোনো তারা দেবী সীতা উদ্ধারের করে আমি সুগ্রীবের সঙ্গে করেছি মিত্রতা আমি প্রতিজ্ঞা করেছি তোমার স্বামীকে হত্যা করে আমি সুগ্রীবকে বসাবো কিচকিচার রাজ সিংহাসন চমৎকার কথা
তুমি নারীর প্রাণী হাসি পুরা দিকে তুমি আমার প্রাণে ঢেলে দিলে বন্যার ভাগ মুছে দিলে তুমি আমার স্মৃতির সিঁদুর বেঁধে দিলে আমার হাতের শাখা সাজাইলে আমায় বিধবা একমাত্র নয়নের মনে অন্যদায় সারা জীবনের মতো পিতৃহারা ওই বেঈমান সুগ্রীবকে নেবে আমাদের ভরণ ভরণের ভার জবাব দে রঘুমণি আমি কেমন করে স্বামী ছেড়ে আমি বেঁচে থাকবো। শোনো তারা দেবী, এতে সুগ্রীবের কোন নাহি দোষ, সর্বদোষের দোষী আমি, শাস্তি দিতে হয়। তুমি আমাকে শাস্তি দাও, আমি তোমার শাস্তি মাথা পেতে আমি গ্রহণ করে নেব। শাস্তি তোমাকে পেতেই হবে রঘুমণি। আমি তোমায় অভিশাপ দিচ্ছি রঘুমণি, সীতা হারিবে কিন্তু পরক্ষণে সীতার শোনে হইবে বিচ্ছেদ করে না। আমি যেমন চোখের জলে হাত পার করে ধরে নিবে যাচ্ছি, তেমনি তুমিও ওই সীতার বিচ্ছেদে হাত করে ধরণি ভাসাবে। আমি তো অভিশাপ আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম, যেন সতীর বাক্য না হয়ে কোনদিন লঙ্ঘন, যেন সতীর বাক্য না হয়ে কোনদিন লঙ্ঘন। না 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 না, আমি কিন্তু শান্ত নই, আমি কিন্তু তাই হবে বস্ত্র তব অভিলাষ আমি অবশ্যই করিব পূর্ণ। তবে এখন নয়, তারপর ধরে তুমি পেয়ে দেবে জন্মগ্রহণ করবে। আমি যেমন তোমার পিতাকে আড়াল থেকে বাদ মেরে হত্যা করেছি, তেমনি তুমি আমাকে ওই লীলাবসানে আড়াল থেকে বাদ মেরে হত্যা করবে। তোমার হাতেই হবে আমার মরণ, তোমার হাতেই হবে আমার মরণ। এখন এসো বালির সৎকার্য করি এবং সেটা উদ্ধারের কার্য করি। না রঘুমণি না, তা হতে পারে না রঘুমণি, তা হতে পারে না। আমি ওই বেঈমান সুগ্রীবের শুনে আমি আমার স্বামীর সৎকার্য করবো না। আমার একমাত্র নয়নের মনে অনুমতিকে লয়ে আমি দাঁড়ে আমি নগরে ভিক্ষা করে আমি আমার স্বামীর সৎকার্য করব। পাখি জন ঠাকুর নারী তুমি দিও তারা দেবী, তুমি শান্ত হো তারা দেবী, তুমি মুছে ফেলো চোখের জল। তুমি আমার শান্ত হতে বলছো রঘুমণি, আমি কেমন করে শান্ত হব রঘুমণি? স্বামীর বিচ্ছেদের আমার মনের ভিতর দাও দাও করে জ্বলিছে আনল, আমি যে পারি না। নারী জন দিও না, পাখি জন দিও না। নারী জন তুমি দিও না, পাখি জন দিও না। মাগো ওগো মা, চলো মা চলো, আর বিরক্ত করো না মা। আমরা ওই নগরে ভিক্ষা করে আমি আমার পিতার সৎকার করবো মা। তবু ওই বেঈমান কথার শুনে আমি কিছুতেই আমার পিতার সৎকার করবো না। এ বাবা, তাই চলো বাবা, তাই চলো বাবা, তাই চলো। একবার ভিক্ষা দাও গো মায়েরা,
Bye.
বুঝা হলো ও তাই হেমন্তী এই মাসে বলে আর সকল ধোয়া যাইব বলে ও তাই হেমন্তী মাসে বলে সকল ধোয়া যাইব বলে ও দেখো যাইয়া ধোয়া ও পাবে লিখো ওই আমার হলো না হে হলো না হে স্বামী দেবে আমার হলো না হে হলো না হে স্বামী দেবে